হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি শঙ্কর ব্যানার্জি চলে এলাম আমার নতুন চ্যানেল মেঘের ভারী ট্রাভেল ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেপাল ভ্রমণ। নেপাল ট্যুর আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নেপালে আমরা কিভাবে বেরোবো, কোত্থেকে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোনখান থেকে যাব, কোন হোটেলে থাকবো, নেপালের ডিগ্রি কেমন, ঠান্ডা কিরকম, সেগুলো সব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, দেখা হচ্ছে ফার্স্ট কলকাতা এয়ারপোর্টে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘের বাড়ি ট্রাভেল ব্লগ। মেঘের বাড়ি ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। চলে এলাম আমরা এখন কলকাতা এয়ারপোর্টে। এখান থেকে ফ্লাইট ধরে যাব দারভাঙ্গা। ঠিক আছে, চলো সবাই মিলে যাই। আর সব একসঙ্গে আছি আমরা। এই যে হাই কর, আর হাই কর সবাই। ছোট তো কোথায়, একদম কোথায় গেল? হাই করো, হাই করো। এটা হচ্ছে সব থেকে ছোট সদস্য। হাই, এদিকে হাই। তো চলো এখন আমরা যাই এয়ারপোর্টের ভেতরে। বরাবর আমি এটা করি। সো গাইস, আমরা এখন এসছি, এটা এখন কলকাতা এয়ারপোর্টের ভেতরে। ঠিক আছে, এবার আমরা এন্ট্রি করব, যেখানে ফ্লাইট আমরা ধরবো সেই জায়গাটা আমরা এন্ট্রি করব। ধর এটা, ধর আমি একটু আসছি, ধর। এটা টোটাল কলকাতা এয়ারপোর্ট। ঠিক আছে, এয়ারপোর্টটা কিরকম হয় সেটা আমরা দেখছি, দেখাচ্ছি এয়ারপোর্টে কোথায় কি আছে। এটা হচ্ছে বোর্ডিং পাসের জায়গা। টোটাল এয়ারপোর্টে আছি। এটা হচ্ছে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, এই সরি, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। এইখানে সব টিকিটের জন্য আছে। এখানে সিকিউরিটি চেক, বোর্ডিং গেট। চো ওরা দেখা হচ্ছে ফ্লাইটের ভেতর। নিচে হ্যাঁ, এবার আমরা নিচে যাচ্ছি, ওখান থেকে ফ্লাইট ধরবো। হ্যাঁ, এবার আমরা দেখো এই হচ্ছে ফ্লাইট। এই হচ্ছে প্লেন দাঁড়িয়ে আছে, প্লেন। এই হচ্ছে এখান থেকে বাসে করে আমরা এবার যাব, নিচে নেমে বাসে করে আমরা এবার যাব
এটা হচ্ছে ফ্লাইট, ঠিক আছে। তো চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। চলে এসছি আমরা নিচে। এইবার আমাদের এখান থেকে দ্বারভাঙ্গার উদ্দেশ্যে ফ্লাইটে যাত্রা করব। ফ্লাইটে ঢোকা পর্যন্ত আমি তোমাদেরকে দেখাতে থাকবো। এইটা হচ্ছে লাইন, এই লাইনে করে বাসে উঠবো। বাসে করে আমরা এরকম লাইন দিয়ে দাঁড়িয়ে আমরা বাসে করে এবার ফ্লাইটের কাছে যাবো। এই হচ্ছে বাস, এই বাসে করে আমরা ফ্লাইটের কাছে যাব। যে ফ্লাইট থেকে আমরা দ্বারভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করবো সেই ফ্লাইটের কাছে যাবো। এই বাসে করে আমরা ফ্লাইটের ওখানে যাচ্ছি, ঠিক আছে। বোর্ডিং পাস দিয়ে আমরা ফ্লাইটের কাছে চলে এসেছি। এবার এই বাসে করে আমরা এবার ফ্লাইটের কাছে যাচ্ছি। চলো ফ্লাইটের কাছে গিয়ে দেখা হচ্ছে। ফ্লাইটের দিকে এই হচ্ছে ফ্লাইট। এই ফ্লাইটে করেই আমরা দ্বারভাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করব। এইটা হচ্ছে ফ্লাইট, ঠিক আছে। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আমরা যাবো। এবার ফ্লাইটের ভেতরে ঢুকবো। এইখানে এই যে ফ্লাইটটা, এই ফ্লাইটটা কোনো টেক ওভার হবে, ঠিক আছে। এই একটা ফ্লাইট, এই ফ্লাইটটা টেক ওভার হচ্ছে। এখানে খালি ফ্লাইট টেক ওভার হবে। এই একটা কাছে, একদম কাছে একটা ফ্লাইট আছে, এই ফ্লাইটটা এটাও টেক ওভার হবে, ঠিক আছে। আর এই হচ্ছে সিঁড়ি ফ্লাইটের ওটা, এইখান থেকে আমরা এবার উঠবো। তো ফ্লাইটের ভেতর উঠে দেখা হচ্ছে। এই হচ্ছে ফ্লাইটের ভেতর উঠছি। এবার ফ্লাইটের ভেতর ঢুকবো। ফ্লাইটের মধ্যে বসে পড়েছি, সবাই বসে পড়েছি ফ্লাইটের মধ্যে। ফ্লাইট
ফ্লাইটটা যখন ল্যান্ড করবে তখন আমি তোমাদেরকে এবার দেখাবো। ফ্লাইট যখন টেক ওভার করবে তখন আমি তোমাদেরকে দেখাবো। এখন আমরা ধারবাঙ্গা থেকে নেপালের দিকে যাচ্ছি। এখন আমরা আছি নেপাল, ইন্দো নেপাল বর্ডারের সামনে। এটা হচ্ছে ইন্দো নেপাল বর্ডার। এরপরেই এবার নেপালের দিকে যাব। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডার। এবার আমরা নেপালের দিকে আমরা আজকে এই হোটেলটাতে উঠেছি। এটা হচ্ছে অঞ্জলি সুইটস, এই হোটেলটার নাম। হোটেলটা খুব সুন্দর দেখতে, তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলটা খুব সুন্দরভাবে সাজানো আছে। এইখানে হোটেলটার পাশে এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তোমরা যদি কেউ গাড়ি নিয়ে আসছো বা এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। তো এইখানে একটা সুন্দর একটা ঝিল আছে, ঝিলের পাশে হোটেলটা। এই হোটেলটাতে আমরা
উঠেছি। আমরা আজকে অনেক ক্লান্ত বলে তাই এই হোটেলটাতে উঠেছি, ঠিক আছে। হ্যাঁ, কালকে আমরা সকালবেলা সাইট সিন করে আমরা যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো দেখা হচ্ছে কালকে সকালবেলা। আমরা এখানে নেপালে এসেছি, প্রথমে নেপালে জানকীনগরে। এইখানে আমরা একটা হোটেলে আছি, হোটেলের নাম হচ্ছে অঞ্জনি সুইট। এটা হচ্ছে হোটেলের রুম, এটা হচ্ছে হোটেলের রুম, ডবল বেড, 3 বেড। এখানে 3-4 জনে অনাথে শোয়াতে পারবে। এই হচ্ছে এই হচ্ছে হোটেলের ডেকোরেশন। ঠিক আছে, এই হচ্ছে হোটেলের ডেকোরেশন। এই হচ্ছে পুরো হোটেল, সুন্দর। এখানে ব্যবস্থা খুব সুন্দর। এখানে ঠান্ডা এখন অতটা এখানে ঠান্ডা নাই। এই হচ্ছে পুরো এই হচ্ছে যে হোটেলে আছি আমি, যে রুমে, সেই রুমের পুরো একটা, বুঝতে তো পারছো, সব এখন থেকে সব এসে সব টায়ার্ড হয়ে সব যে যার যেখানে সব জিনিসপত্র ছড়িয়ে ফড়িয়ে রেখেছে। এইটা হচ্ছে সবার আগে মেন তোমাদের দেখাচ্ছি বাথরুম। এইটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। এখানে চটি আছে, এই চটিগুলো দিয়ে এরা করবে। এই দেখুন আছে বাথরুম। এখানে একটা ফ্ল্যাট কোমোড আছে, একটা বেসিন আছে, গিজার আছে, ঠিক আছে সব। তো এবার আমি তোমাদের হোটেলের ব্যালকনিটা দেখাচ্ছি এবার। এইটা হচ্ছে টোটাল হোটেলের ব্যালকনি। এইটা হচ্ছে পুরো হোটেল, আমি তোমাদের দেখাচ্ছি পুরো হোটেলের সব ঘরগুলোকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে হোটেলের ব্যালকনি। এখানে লিফটের ব্যবস্থা আছে। এটা হচ্ছে সিঁড়ি। টোটাল হোটেলের ঘর আছে, নিঃসন্দেহে আসতে পারো। এটা হচ্ছে খাবার রেস্টুরেন্ট। এখানে আমরা খেতে এসেছি, হাইফাই রেস্টুরেন্ট এটা নেপালে। হচ্ছে রেস্টুরেন্ট, হোটেলের উপরে 7 নম্বর ফ্লোরে রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট থেকে বাইরে নেপালের এটা আছে, নেপালের ভিউটা দেখাচ্ছি। নেপাল শহরটাকে রাত্রিবেলা কেমন লাগে। আরে ওইখানে লাগায় নাকি লোকের বাজে বলবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘের বাড়ি ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত। তো আজকে আমরা যাত্রা করব এখানকার লোকাল সাইট সিন। সেই সাইট সিন এখানে ধনুষ মন্দির বলে একটা আছে, যেখানে রাম হরধনু ভঙ্গ করেছিল, সেই জায়গাটা দেখব। প্লাস তার সঙ্গে আরও জিনিস দেখব, সেটা হচ্ছে জনকন্যা সীতার জন্মস্থান, সীতার বিয়ে হয়েছিল, বিয়ের পর যে শ্বশুরবাড়ি গেছিলো সেখানে দেখব। আর তার সঙ্গে সেই সব দেখার পর আবার হোটেলে এসে আমরা যাত্রা করব কাঠমান্ডুর উদ্দেশ্যে। তো চলো বন্ধুরা, লেটস গো গাইস। আমরা এখন এসেছি এখানে ধনুষকুণ্ড বলে এখানে একটা জায়গা আছে। এখানে রাম যে হরধনু ভঙ্গ করেছিল
ধনুষটা জলে পড়ে গেছিলো, জলে ডুবেছিল, সেই জায়গাটা আমি দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে ধনুষকুণ্ড। ধনুষকুণ্ড, এই যে কুণ্ড, ধনুষকুণ্ড। এখানে হচ্ছে রাম যে হরধনু ভঙ্গ করেছিল, সেই হরধনু ভাঙার পর ধনুক জলে ডুবে গেছিলো, সেই কুণ্ডটা তোমাদের আমি দেখাচ্ছি। এটা এছাড়াও এখানে রামের 56 কোটি, এখানে রাম বরাত নিয়ে, এই যে রাম বারাত নিয়ে যে এসেছিল, সেটাও দেখাচ্ছি। হ্যাঁ, দেখিয়ে দেখো। রাম সীতার মূর্তি আছে একটা এখানে। এখানে আমরা এসেছি রাম সীতার বিবাহ মণ্ডপে, যেখানে রাম সীতার বিবাহ হয়েছিল। ওঠা যাবে? এটা হচ্ছে রাম সীতার বিবাহ মন্দির। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এটা এখানে রাম সীতার বিয়ে হয়েছিল। এখানে গায়ে লেখা আছে ये रामचरण है। চলো না, এবার আমরা এসে আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে স্বর্গদ্বার। এই স্বর্গদ্বার ঘাট, এইখানে হচ্ছে রাজা জনকের অন্তিম সংস্কার হয়েছিল, সেই জায়গাটা তোমাদের আমি দেখাচ্ছি। চলো। হচ্ছে পশুপতিনাথ जी का दूसरा পশুপতিনাথের दूसरा রূপ এখানে আছে। এখানে হচ্ছে রাজা জনকের অন্তিম সংস্কার হয়েছিল এই জায়গাটায়, তো তোমাদের আমি দেখাচ্ছি। गंगा किनारे मंदिर तेरा दुनिया बोले तुमको बाबा घरदानी है, सारी दुनिया बोले तुमको बाबा घरदानी है। পশুপতিনাথের মূর্তি, এটা দুসরা রূপ।
তোমাদের আমি দেখাচ্ছি, এটা দেখো। দেখো এখানে কি লেখা আছে, कि साबुन के घुसके से स्थिर स्थान से হিন্দি পড়তে পারছি না, কি লেখা আছে এখানে। শিব পার্বতীর একটা অপূর্ব মূর্তি আছে এখানে। এটা হচ্ছে এখানে রাজা জনকের অন্তিম সংস্কার হয়েছিল এই জায়গাটায়, ঠিক আছে। সেখানে পশুপতিনাথ যে আছে নেপালে, তারই একটা এখানে দুসরা রূপ এই জায়গাটায় জনকপুরে। তো চলো এবার আমি তোমাদের আপডেট দিতে থাকি নেক্সট গন্তব্যস্থলে। এটা এসে রাজদেবী মন্দির। এটা হচ্ছে রাজা জনকের নিজস্ব মন্দির। এখান থেকে রাম সীতা মাতা বিদায় নিয়েছিল, দিয়ে অযোধ্যার দিকে যাত্রা শুরু করেছিল। এইটা হচ্ছে রাজদেবী মন্দির, জনজিকা নিজস্ব মন্দির। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো ভেতরে যাওয়া যাক। চলো মন্দিরের ভেতর ঢুকছি আমি। রাজদেবীর মন্দির দেখো, তো রাজদেবীর মন্দির। চলো যাই। এটা माता सीता मूर्ति, এটা माता सीतार खाट देखो यहाँ पे। এটা माता सीतार खाट, এটা হচ্ছে আলমারি, सीतार आलमारी, सीतार बिछाना खाट। तो चलो आरो देखाচ্ছি। এটা পুরনো রাম মন্দির। এবার আমরা পুরনো রাম মন্দির দেখাচ্ছি। পুরনো রাম মন্দির যেটা অযোধ্যা আছে সেটা নতুন, এটা হচ্ছে পুরনো মন্দির। দেখো এখানে লেখাই আছে শ্রীরাম মন্দির প্রবেশদ্বার। তো চলো রাম মন্দিরে ঢুকছি। এটা হচ্ছে পুরনো রাম মন্দির।
চলো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। রামের ভজন হচ্ছে। চলো মেন মন্দিরে যাচ্ছি এবার আমি। দেখো এটা রাম মন্দির, রামের মূর্তি আছে এখানে। তোমাদেরকে সামনে থেকে কি দেখাচ্ছি রাম মন্দিরটা, রামের মূর্তিটা। দেখো রাম লক্ষণ সীতার মূর্তি। পুজো হচ্ছে, ঠিক আছে। চলো হনুরে যাচ্ছি, ঘুরে দেখাচ্ছি। চলো এবার আমার নেক্সট গন্তব্যস্থল। এখানকার পরিবেশটা খুব সুন্দর, একদম শান্তি, যেন মনে হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যা পরিবেশ তার থেকে পরিবেশটা খুব সুন্দর। এখানে কোনো কোনো বাধা নেই ভিডিও করা বা কোনো কিছু ক্যামেরা করার, কোনো বাধা নেই। যে যার কোনো খুব শান্ত পরিবেশ সব থাকে, সব শান্ত পরিবেশ এখানে। তো আমরা আস্তে আস্তে রাম মন্দির, পুরনো রাম মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। এবার নেক্সট গন্তব্যস্থল যাব। তো তো এখন বাই। তো আমরা এখন এসেছি জনক রাজার প্যালেস। এটা হচ্ছে রাজা জনকের প্যালেস, তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি। দেখে নাও তোমরা রাজা জনকের প্যালেসটা বাইরে থেকে, তারপর ভেতরে যাচ্ছি। এটা হচ্ছে রাজা জনকের প্যালেস, জনরাজার প্যালেস। দেখো তোমাকে ঘুরে দেখাচ্ছি, দেখো। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক।
রাজা জনকের প্যালেসে ঢুকছি। फोटो कल खत्म हो जाएगी, सिर्फ स्टेटस डालने के लिए और वो परमानेंट रखने के लिए। তখনকার দিনের প্যালেস দেখো, রাজা সীতা এখানে থাকতো, সীতার মহল। চলো দেখাই। চলো সীতার মহলে ঢুকছি। ঠিক করাই আছে। রাম সীতার জনকের মূর্তি। চলো পুরো প্যালেসটা ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো গাইস, তার তখনকার দিনে বুঝতে পারছো, সীতা এই মহলে থাকতো। এখান থেকে যাওয়ার রাস্তা, এক মল থেকে অন্য মলে যাওয়ার রাস্তা না।
তেমন হচ্ছে রামসীতার স্বয়ং কক্ষ বা কোনো কিছু নেই। চলো দর্শন করো। চলো তাহলে ঘুরে দেখাই। চো গাইস, চলো এবার আমরা যাচ্ছি রাম সীতার বিবাহ স্থানে, যেখানে রাম আর সীতার বিবাহ হয়েছিল। তোমাদেরকে সেই জায়গাটা নিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাম সীতার বিবাহ মণ্ডপ। এখানে রাম আর সীতার মধ্যে সীতার বিবাহ হয়েছিল। চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গাইস, এখানে রাম সীতার বিয়ে হয়েছিল। ले जाएगी वो भटका बोलना चाहते চলো ভেতরের দিকে ঢোকা যাক। রাম সীতার বিয়ে হচ্ছে দেখছি আমি। রাম সীতার বিয়ে হচ্ছে দেখছি। তো তোমাদেরকে মণ্ডপটা ঘুরে দেখাচ্ছি। ভালো করে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি রাম সীতার বিয়ে হচ্ছে। গাইস, যেন মনে হচ্ছে কোনো মানুষ বিয়ে করছে। এগুলোকে মূর্তি বলে মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে রাম সীতার জীবন্ত আমার সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে এসে বিয়ে করছে। পুরো বিবাহ মন্দিরটা তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। બગીચામાં સર આમનું સીતાનું મિલપ થયું હતું ફરી પેલા મંદિર ગયા તો આપણે અહીંયા કરી એક એક બગીચા આ રાત હોય રાતે હોય આ રાતે એના ગામ ઉતરીને જાઓ આ ઉતરી જાઓ આ દર્શન કરી આવો
এটা হচ্ছে বিবাহ মণ্ডপ। গাইস, এটা হচ্ছে রথ, সেই রথ যে রথে করে রাম বিয়ে করছে, রাম সীতা বিয়ে হয়েছে, রাম বিয়ে করতে গিয়ে সেই রথ। জানি না এটা সেই রথ কিনা, তবে দেখে তো মনে হচ্ছে সেই রথ এখন বিয়ে বাড়ি কাজে মনে হয় ব্যবহৃত হয়। তো গাইস চলো দেখাচ্ছি রথটাকে। এখানে রিকি ডিজে সব লাগানো আছে। মোট তো আগেকার রথ, তখন ঘোড়ায় টানতো, এখন মোটর টানছে। তো রাম সীতার বিবাহ স্থান দেখা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি নেক্সট গন্তব্যস্থলে, সেখানে দেখা হচ্ছে।
এখানে জনক রাজা যে স্বয়ংবরসভা আয়োজন করেছিল সেই ধনুক কুণ্ড এখানে পড়েছিল এই জায়গাটায়। তো এটা হচ্ছে আমাদের, এবার আমাদের দেখা হচ্ছে নেক্সট কাঠমান্ডুতে।